নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদেরকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকুল হক। সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের এমন অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পরপরই সেনাবাহিনী তা আমলে নেয়। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন, মেজর সাদিকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। জেনারেল নাজিমুদ্দৌলা আরও জানান, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করে না। সংবিধান ও পেশাগত দায়িত্ববোধ অনুসারে জীবন রক্ষাই আমাদের অগ্রাধিকার। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মেজর সাদিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা এক তথ্যসূত্রে জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পরিকল্পিতভাবে বাছাইকৃত আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাচল এলাকায়। গত 8 জুলাই ভাটারা থানার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় এমনই একটি প্রশিক্ষণ, যেখানে অংশ নেন প্রায় 400 নেতাকর্মী। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকুল হক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 12 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী নেত্রী শামীমা নাসরিনকে আটক করে পুলিশ। তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। গোয়েন্দা সূত্র জানায়, মেজর সাদিককে সহায়তা করেছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন। অভিযোগ রয়েছে, তারা কর্মস্থলে অনুপস্থিত থেকে সরাসরি যোগাযোগ রাখেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। এদিকে শুক্রবার আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনা কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলেও জানায় সংস্থাটি। তদন্ত শেষে সেনা আইনে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় আইএসপিআর। মেজর সাদিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাকে ঘিরে প্রকাশ পাওয়া তথ্য যদি সত্য হয়, তবে এটি হবে রাষ্ট্রীয় কাঠামোর নিরপেক্ষতা ও নিরাপত্তার জন্য এক গভীর হুমকি। একজন সেনা কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ শুধু বাহিনীর ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং জাতীয় নিরাপত্তা ও সাংবিধানিক শৃঙ্খলাকেও চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে। এখন প্রশ্ন, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কতটা স্বচ্ছ হবে তদন্তের পরবর্তী ধাপ।